মানরিন তো শাশুড়ি বিমু খাইতে দাস নাই? মামা ওরা বাড়ির মানুষ, ওরা যে কোনো সময় খাবার পারবো। আর তাছাড়া দেখেন গা ছোট বুলাহান এতিম বুলাহান চুরি করে খেয়ে নিছে। আমি না ওই টেবিলে তিনবার বইছি নানি, মামি আমার ফরমাইশ দিছে আর আমি উঠায়া পড়ছি। নানি পাতিলে আর পিঠা নাই। না পাতিলে একটা পিঠাও নাই। না না আপা, আমি তোমার কোনো বাহানাই শুনুম না, তোমার আসতেই হইব। আমার স্বামী বিদেশ থেকে ফোন দিয়ে বারবার কয়ে দিছে আমার আত্মীয় স্বজন যেন একটাও বাদ না পড়ে। এত বড় করে পিঠার আয়োজন করতেছি, তোমরা আসবে না তা কি হয়? হ হ শুনো, গাড়ি ভাড়া যদি তোমাদের কাছে না থাকে আমারে কও, আমি এক্ষুনি গাড়ি ভাড়া পাঠাবো, তারপরও তোমাকে আসতে হবো। আচ্ছা ঠিক আছে, সময় মতো কিন্তু তাহলে আইসা পড়ো। আচ্ছা। দুধের পিঠার আয়োজন? আমি না খালি দুধের পিঠার নামই শুনছি, কিন্তু কেমনে বানায়, খাইতে কিরকম ওইটা জানি না। দুধের পিঠা খাবো আমি গো, ও পাতিল বলে যেত মারে গো, শোনো পাতিল পাতিল গো, দুধের পিঠা কত মজা গো, ও পাতিল খাবো পেটটা ভরে গো, শোনো পাতিল পাতিল গো, দুধের পিঠা খাবো। আজকে আমি মানে সব কানা গাই করবো। বিমু কি রে, তোর মুখে আমি কোনো সময় হাসি দেখি নাই, আজকে এত হাসতাছস, গান গাইতেছস, রহস্যটা কি? আজকে আমি অনেক খুশি গো, ও নানি দুধের পিঠার জন্য গো, শুনো নানি নানি গো। দুধের পিঠে? তোর কি মাথা টাথা পাগল হয়েছে নাকি? আরে না না নানি, তুমি কি জানো না মামি আজকে দুধের পিঠার আয়োজন করছে, তাগো বাড়ি থেকে নাকি অনেক আত্মীয় স্বজন আবো। আচ্ছা ঠিক আছে, যা তুই কাম কর। আচ্ছা। ও দুধের পিঠার আয়োজন করলো, আমার তো একটা বড় জিগাইলো না। আর থাকে নানান কামে ব্যস্ত হয়ে আমার কবার মন নাই, দেখি বাবা জিগে দেই। মামা তোমার কিন্তু আসতেই হইব। হ বাবা আরে দাঁড়ান, আমার কথা কইতেছি। ঠিক আছে, না না মামা সবাই নিয়ে আসবেন, কেউ যেন বাদ না পড়ে। অনেক বড় পিঠার আয়োজন করতেছি। হ বাবা আরে বিভিন্ন কথা কও। দেখতেছেন তো আমি কথা কইতেছি, এরকম লাগেছেন কেন? ঠিক আছে মা, সময় মতো আপনারা আইসা পড়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কি কোনো আত্মীয় জ্ঞান নাই? দেখতেছেন আমি মোবাইলে কথা কইতেছি, তারপর আইসা বোমা 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 লাগাইছেন। থাকে মা, আসলে বুঝি নাই তো, বিমুর মায়ের কইছিল। কেন কইতে হইব? হ্যাঁ, যখনই বাড়িতে একটা আয়োজন করে নিব তখনই আপনার মেয়ের খবর দিতে হইব। আর তাছাড়া আপনার মেয়ে মানুষের বাড়িতে কাজকর্ম করে, ওইটা যদি আমার আত্মীয় স্বজন দেখে তাহলে আমার মান সম্মান যাব না? আমার স্বামী বিদেশে থাকে, তার একটা মান সম্মান বলে কথা আছে, আপনাদের জন্য মান সম্মান খোয়াইতে পারুম না। আর তাছাড়া একটা তো ঘরের মধ্যে এমনি এনে রাখছেন যত সব। বৌমা সবকিছু তো ওই যে উপরে আল্লাহর ইচ্ছে। আমার মেয়েরা বিধবা মানুষ, মাসের বাড়িতে কাম না করলে কি করে খাবো? আর তুমিও তো আমার পোলারে কোনো সময় কও না যে 10টা টাকা তোমার বুইনেরে দেওগা। কি বললেন আপনি? আমার স্বামীর টাকা আমি আপনার মেয়ে দিব? এত সস্তা না। আপনার মেয়ে তো আপনার মেয়ে স্বামী রেখাইছে, তার সোয়া পায়ে কি এখন আমার স্বামী রেখাইতে কোন? দেখেন নাটক টাটক বাদ দেন, এই বাড়িতে কোনো ড্রামা চলবো না, যত সব আজাইরা ঢং।
হাই রে দুনিয়া, আজকে 2 দিন ধরে বাড়িতে আইয়া আমার পোলা তার কাছে আপন হয়ে গেছে, আর আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। আমার কোনো আদর নাই, আমার পোলা নাকি আমার কাছে শত্রু। হাই রে বৌমা, মোর পিড়ে যে কইছে যে মারছে মাসির দরদ বেশি, আসলেও তাই, কারো কথাই সত্যি। আজকে আমার পোলার কামাই আমার মেয়ে খাবো, তাই বেশি। অথচ তার বাড়ির তো কোনো আত্মীয় স্বজন মনে হয় না যে বাদ ফালাইছে। আল্লাহ, তুমি তো উপরে আসো, তুমি একটু সহ্য করার মতো দারুণ ক্ষমতা দিও আল্লাহ, আর কিছুই চাই না। আম্মু, আমি আর হাঁটতে পারতেছি না। আমি ছোট বাচ্চা, আমার হাতে নিয়ে যাইতেছো কেন? খুলে নাও। আচ্ছা ঠিক আছে, আয়। কি আর করার, আলাপ তো দেখতে নাও যাই তাই না। ভালো লাগতেছে তাই না? এই যে শুনেন, আমি কিন্তু আর হাঁটতে পারবো না, মাইটাও হাঁটতে পারতেছে না, আমিও হাঁটতে পারতেছি না। আচ্ছা, আপনারা তো নরিন টাকা পাঠাইলো, বলো যে দুলা ভাই আপনারা গাড়ি করে আইসেন, আর আপনি কি করতেছেন? হাঁটাই নিয়ে যাইতেছেন। আরে! জানা দেখে আগে টাকা দিছে। এত কিছু তো আমার আর ভালো লাগে না। সাইড অফ রাস্তার মধ্যে খাড়ায় না কেউ শুরু করে দিচ্ছে। তোমার বই নে আমার যে কয়টা দিছে ওটা তোমার পকেট খরচ শেষ হয়ে গেছে গা। আমি আনতে যাবো মুকুনে নাও যাই, এটাই নাও। রাস্তা তো ইড়ুই আছে, এখন সমস্যা হবো না, নাও যাই। পকেট খরচ শেষ হয়ে গেছে তাই না? এই যে শুনেন, মানুষ আত্মীয় বাড়িতে গেলে কিছু কিনেও নেওয়ার লাগে, আপনি খালি হাতে ড্যান করে যেতেছেন, আপনার তো লজ্জা শরম বলতে কিছুই নাই দেখতেছি। শোনো, কাজ তো টিয়া পয়সা নাই গে, তুমি এক কাম করবা, আয়া পড়ার সময় টেকে দিবার কেউ। পুরুষ মানুষ না, পকেট ফাঁকা থাকলে ভালো লাগে না, বুঝোই তো। হ্যাঁ, কেমন পুরুষ আপনি? নিজে কামাই করতে পারেন, আমার বোনের থেকে টাকা এনে দেবো, দিমুনি। আচ্ছা না, নরিন খালা আমার কেমন খালা লাগে? আরে পাগল, নরেন হচ্ছে আমার দূর সম্পর্কে বোনের মেয়ে, আমার বোনের মেয়েরও তো খালা নাকি, সে সম্পর্কে খালা। সেই জন্য আমাকে দাওয়াত দিছে। হ্যাঁ, দাওয়া দিতে নাই, গাড়ি আমার পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি। নাও, দাওয়াত খেয়ে গেমো। হ্যাঁ, নু যাই। শুনলুবার, আমি যে কয়বারে খালাগো বাসায় দাওয়াত খাবার যাই, তুই আমার পাত্রের থেকে নিয়ে তুই খা। এরকম জানি আজকে না করো, তাহলে আমি খাম না। আরে মাথা খারাপ, আমি তো খাইতে খাইতে মোটা হয়েছি, আমি তো খামোই। তা আমার পাত্র থেকে নিয়ে খাবি। তোর পাতে দিকে নিয়ে খামো। দুলা ভাই, পিঠার দাওয়াতে যেহেতু আইছেন, ভাঙা পিঠা দিয়ে শুরু করেন। ভাঙা পিঠা সবসময় মজার হয়, ঠিক না? হ্যাঁ, বেশি কথা না বলে খাওয়া শুরু করো। আপা, তুমি তো এই পিঠাটা খুব পছন্দ করো তাই না? এ হে, পানির জগটাই তো আনতে ভুলে গেছি। বিমো, পানির জগটা একটু নিয়ে আয় তো, যা যা যা। আচ্ছা মামা, আমি নিয়েইতাছি। শালিকার হাতের পিঠা রানী অন্যরকম। মা, প্লেটটা দেখি। পিঠা কিন্তু অনেক আছে, মন এই যে ভরে। নয়ন খালা, আমি আয় পড়ছি, তুমি কোনো চিন্তা করো না। আরে বয় বয়, কি ব্যাপার? আদিত কই? আদি তুই যে ভিতরে বসে রয়েছে, আদি এখন খাবো না। ও আচ্ছা ঠিক আছে, ওর জন্য আমি ঘরে নিয়ে যাইব। তুই বল, দে প্লেট দে, প্লেট দে। অনেক টেস্টি হয়েছে তাই না? সত্যি নরেন, পিঠাটা না অসাধারণ। পেট ভরে খা। পানি আনছোস? দে দে, পানি দে। হ্যাঁ মাম্মি, এই যে মাম্মি। এ হে, বিমো, একটা কাজ করতো, আরেকটা গ্লাস নিয়ে যা, তাড়াতাড়ি যা। হ, আচ্ছা মাম্মি, আমি আনতেছি। তো খাও খাও। মা নরেন, আমরা এসে পড়ছি। মামা আইসে বসো, বসো বসো বসো। দাঁড়াও, আমি দিতেছি। খাওয়ার সময় মামা সালাম দাও না, কেন সালাম দেবেন না কিন্তু। ঠিক আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাখছে ভালো। মামা, তুমি যে আসছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। ধরো, পেট ভরে খাবা। আমার একটা মাত্র বাইক দাওয়াত দিছে, আমি না এসে থাকতে পারি। কি রে বিমু, কই গেলি? মামা খান না কে খান, মজা হয়েছে তো। এই যে মাম্মি। ও, প্লেট এনে ভালোই করছোস। এই যে বাবা, দিয়ে দিছি তোরে। আয় টাকা আমার
নরিন তুমি খাও না কেন খাও এই তো খাও না না লাগবে না শুধু আমাকে খাওয়াইলে তোর খাইতে দেবো না হাসলু কার এই তো খাও অনেক মজা হয়েছে নানি তুমি কান্দো কে নানি তুমি কান্দো না নানি তুমি কান্দো না মেহমানে যদি দেখে সে তুমি কান্দাছো তাইলে তো মামি অপমানিত হব আর মামি অপমান হোক এটা তো তুমি চাও না তাই না নানি জানো নানি আমি না ওই টেবিলে তিনবার বইছি নানি মামি আমার ফরমাইশ দিছে আর আমি উঠায়া পড়ছি পরে যাইয়া দেখি তারা আমার প্লেটে বইয়া পড়ছে তারা তো বই তারা বাড়ির মেহমান না তাই না নানি আমরা তো বাড়িরই মানুষ নানি পাতিলে আর পিঠা নাই না পাতিলে একটা পিঠাও নাই আমি তো তাই ভাবছিলাম যে হয়তো একটা পিঠা হইলেও পাতিলে তোর মামি তোর সঙ্গে রেখে দিব আমি তো বুড়া মানুষ আমি না খাইলাম কিন্তু তোর মামির তো উচিত ছিল তোর সঙ্গে একটা পিঠা রাখার থাক নানি তাই কি হয়েছে আমরা তো বাড়িরই মানুষ আমরা না হয় আরেক বছর খামুনি জানো নানি আঙ্গু বাজে বাড়িতে কাম করে না এখন তো শীতের দিন তুমি দেখো তারাও পিঠা বানাবো আর পিঠা বানাইলে মারে না দিয়ে তো খাবো না তুমি দেখো নানি আমার মালা আমার ঠিকই আয়না খাওয়াবো ঠিকই আয়না খাওয়াবো আল্লাহ তোর খিদা বানাইছে আমি বসবার বাড়িতে নানি তুমি কান্দো না এই অনুষ্ঠানে সহি সালামতে হই এইটা আমি মন থেকে দোয়া করি সুখ পয়সা পালাও কান্দো না নানি সুখ পয়সা পালাও মা নরিন তো শাশুড়ি বিমু খাইতে দাস নাই বিমু তো তুমি মায়া ওরে তাই খাবার দিবি মামা ওরা বাড়ির মানুষ ওরা যে কোনো সময় খাবার পারবো আর তাছাড়া দেখেন গা ছোট বুলাহান এতিম বুলাহান চুরি করে খেয়ে নিছে শালি পিঠাটা না জব্বর হয়েছে এবার গলা পর্যন্ত উঠে গেছে গা একটু যা ফাঁকা আছে আর এটা পিঠা হইলে সেই ভালো লাগতো বুঝতে পারছি দুলা ভাই পিঠাটা আপনার কাছে খুব ভালো লাগছে তবে আজকের মতো তো আর পিঠা নাই পরবর্তীতে যখন বানাবো সবার আগে দাওয়াতটা আপনারই দেবো মা নরিন ঘরে পিঠা নাই আর ওই তুই মেয়েদের না খাওয়াইয়া আমি পিঠা খাবো এটা কি করতে ভাবলি না 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 এ সম্ভব না আমার খাইতে হবে না নানু ভাই উঠো তো মামা উঠো। মামা বিয়াই আপনি এটা কি কইতেছেন আমার বৌমা আমার বাড়িতে এত সুন্দর একটা আয়োজন করছে আর আপনি এই আয়োজন মাটি করে যাবেন গা আপনি দুরা পা দেবে কই বিয়াই আপনি যাবেন না যাবো না কি করবো হ্যাঁ আপনাকে নারী নাতনির কাহিনী দেখাই তো চলে গেছে নাটক তো খুব ভালোই পারেন চুপ আরে একটা কথা বলবি না ওই আমি তো দূর সম্পর্কের মামা তুই আমার দাওয়াত দিস আমার গাড়ি ভাড়া দিস আসার জন্য আমার বাড়িতে তোর শাশুড়ি ইতি ননাসের মেয়ে এ তুই না খাওয়াই আমাদের খাবার দিবি আর সেটা আমি খাবো না না আমি কারে কি কই আমি তো ভুলে গেছিলাম তোর আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম ছোট্টর সময় তোর মার সময় তো মানুষ করছি লেখাপড়া করাইছি সুন্দর করে বিয়ে দিছি আজ তুই এই ব্যবহার করলি তো মনে পরিবর্তন হলো না তোর মনে পরিবর্তন হলো না এটা আমিও থাকবো না আমি যাই হ্যাঁ মামা এতিম বুলাহান পরে খাবো নিছে আপনি দাওয়াত খাবার আইছেন দাওয়াত খান এত কথা কন কে বলেন চুপ
একদম চুপ। তুমি কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, দাওয়াত খেতে দাওয়াত খাও, খাওয়া সে চলে যাও। মানবরী, চলে যাচ্ছি। না বৌমা, তুমি যাও না। এই পিঠা তুমি এখন নাই খাইলা, তবে আমি এই মুহূর্তে এক্ষুনি আবার পিঠা বানাবো। সেই পিঠা আমার শাশুড়ি, বিমু আর তোমার বিয়া পয়সা খামো। আসলে আমি বুঝতে ভুল করছিলাম। আম্মা, আপনার পা দুটা ধরি, আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি কি আমারে ক্ষমা করতেন না? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন আম্মা। মা, ভুল তো মানুষই করে, যন্ত্র জানোয়ার তার করে না। কিন্তু আমি আজকে খুব খুশি হয়েছি তুমি যে তোমার ভুলটা বুঝবার পারছো। জানো মা, এতিমের মাথায় হাত বুলালে না আল্লাহ তাআলা খুশি থাকে। তবে একটা কথা বৌমা, এখন যে পিঠা বানাবো তোমার আর কোনো কিছু করার লাগবে না। যত যা কাজ কাম আছে আমি আর বিমই করবো। নরেন, তাইলে আমি এখনই যাবো কেন নিকে? পিঠা যখন নতুন করে বানাবোই, তাইলে আর 2টা পিঠা খাইয়া তারপরে যাই।